উত্তর 6:5। 2-2 না কি আছে কত কি 2 না স্যার 4 নাম্বার। ওই তো কোশ্চেনে কি 2-4 হ্যাঁ ও স্যার আলামিন বল ডাং নো খেলো। তো উনি মোক ডাকেন না স্যার। আবার কথা বলে কেন অমন করিস আলামিন কেন কষ্ট হয় না তো? অন্যায় কিছু না পড় কে পড়বে আমি করি স্যার। পড় স্যার 4 নাম্বারটা রিচার্ড 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, 6টি সঠিক অঙ্কে 80টির মধ্যে 50টি সঠিক করেছে, অনুপাতে প্রকাশ করে দিন এই বেশি অঙ্ক। সো ভেরি ডেঞ্জারাস। সবাই কেন এত কথা বলে এই ছেলেটা সাবমিট করে দিই। কে এরকম করে কাটছে পড়া পড়েন না দেয়। কিরে নূর কি জক্কা টক্কা হইলো নাকি তোর রুবেল কাটতেছে বোঝাও যায় না আচ্ছা দেখ বলছে রিতা কয়টা অঙ্ক করেছে 100টার মধ্যে 60টা তার মানে রিতার এভাবে লিখতে পারি 60 উপরে 100 নিচে এটা কে করেছে রিতা আরেকটা কি করেছে বিনয় বিনয় কি করছে 80টার মধ্যে 50টা 80 কোথায় আসবে রে নিচে আর 50 উপরে টোটালটা কোথায় লিখতে হয় নিচে এটাকে ছোট করতে পারি আমরা আগে ছোট করে নিই ছোট করার নিয়ম কি উপর নিচ কাটাকাটি করতে পারি এখানকার শূন্য কেটে দেই কত পড়ে থাকলো 6 আর 10 আরো কাটাকাটি যায় তো যায় না 2 দিয়ে 3 দুগুণ 6 আবার এখানে 5 দুগুণ 10 এখানেও কাটতে পারি 0 আর 5 আর 8 কে তো কাটাকাটি যাচ্ছে না কারণ পরস্পর মৌলিক সংখ্যা তাহলে কি কি পড়ে থাকলো এখানে পড়ে থাকলো 3/5 আর এখানে পড়ে থাকলো 5/8 আচ্ছা এবার কি বলছে কে বেশি অঙ্ক অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে এবার বলতো কোনটা বড় কোনটা ছোট যেটা বড় সে বেশি অঙ্ক করেছে এটা কার রিতার না আর এটা কার বিনয় এবার রিতা বেশি এটা বড় না এটা বড় এটা বড় কিভাবে বের করব বিনয়ের বড়। কিভাবে বের করব নিচের দুইটাকে লসাগু করতে হবে ভগ্নাংশের নিয়মে 5 আর 8 এর লসাগু কত হয় 40 তার মানে দুইটা টান দেব এখানেও 40 ইসটু এখানেও 40 নিচে কি দেব দুইটা নিয়ে নিচে 40 কেন 40 দিলাম কেন 5 আর 8 এর লসাগু কত হয় 40 হয় 5 8 40 এবার কি করতে হবে উপরে কত লিখবো উপরে নিচে তো 40 লিখলাম উপরে কি লিখবো উপরে এই যে 5 দিয়ে 40 কে ভাগ করতে হয় না কত আসে 8 এই 8 দিয়ে উপরে যেটা থাকে সেটাকে গুণ করতে হয় উপরে কত আছে 3 8 দিয়ে 3 কে গুণ করলাম বুঝতে পারলি এবার সেম ভাবে এটাকে করব 8 দিয়ে 40 কে ভাগ করলে কত আসবে 5 আর উপরে কত আছে 5 গুণ করে দিলাম তাহলে এবার এই গুণগুলো কয় 3 এসে কত হয় 3 এসে 24/40 তাই না আর এখানে 5 5 25 আর নিচে কত 40 এবার বলতো এ 40টার মধ্যে 24টা অঙ্ক করেছে আর এ 40টার মধ্যে 25টা অঙ্ক করেছে তাহলে কে বেশি অঙ্ক করেছে বিনয় বেশি অঙ্ক করেছে না তাহলে সুতরাং দিয়ে কি লিখতে হবে জানিস তোরা সুতরাং দিয়ে কি লিখতে হবে বিনয় বেশি অঙ্ক করেছে পাবি লিখতে আমি আর তাহলে লিখলাম না তুলে নে আরে বুঝলে মেলা বুঝলি মেলা তুললে মেলা আরে বুঝলে তো না বুঝলে আর পরে ওই অঙ্ক পুরি করব বুঝলে পরে ওই অঙ্ক না দেখিও পুরি করব না স্যার ইয়ার না আমি বাড়ি দিয়ে বুঝি স্যার এবার 5 নাম্বার তো সাধারণ মুসেন না তো 5 নাম্বারটা পড় এটা আমি হ্যাঁ স্যার হয়েছে মুসো 5 নাম্বারটা পড় বলছে এবছরে আমি পড়ি তোরা না পড়িস কেউ এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়েছে কতজন পরীক্ষার্থী ছিল 150 আর কতজন গ্রেড এ পেয়েছে 100 জন তাই তো তাহলে কিভাবে লিখবো 150 কে নিচে আর 100 কে উপরে 150 কে নিচে আর 100 কে উপরে কেন 100 কে উপরে কেন 150 এর মধ্যে 100 তাই না টোটালটা নিচে লিখতে হয় আরেকটা কি বলছে পাশের বিদ্যালয়ে
এবার পাশের বিদ্যালয়, তাহলে ইষ্ট দেবো আমরা এখানে। পাশের বিদ্যালয়ে কতজন পরীক্ষা দিয়েছে? 100 জন। আর গ্রেড এ কতজন পেয়েছে? 80 জন, তাই না? তাহলে কিভাবে লিখবো? 80 না, কত? 80 তো। তাহলে 100 নিচে না উপরে? হ্যাঁ, যেটা টোটালটা নিচে লিখতে হয়, টোটালটা নিচে লিখতে হয়, তার মধ্যে কতজন আছে সেটা উপরে লিখতে হয়। হ্যাঁ, গুড। এবার এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ ভালো পেয়েছে? তো সেম ভাবে আগের অঙ্কটার মতন করে করতে হবে না? আগে কি করব? 0 0 কেটে দেই। 8 আর 10 2 দিয়ে কাটা যায়, 4 দুগুণ 8, 5 দুগুণ 10 হইলো। এবার এখানেও 0 0 কেটে দেই, এটাকে 5 দিয়ে কাটা যায় না, 5 দুগুণ 10, 3 5 15। তাহলে কি পড়ে থাকলো? 2/3, আর এখানে 4/5। তাহলে সেম ভাবে লসাগু করতে হবে। কি রে ফ্যামিলি, কি করতে হবে? লসাগু 3 আর 5 এর লসাগু কত হবে? 15। গুড। তাহলে এখানেও 15 ইস্টু এখানেও 15। তারপর কি করব? 3 দিয়ে 15 কে ভাগ করব না? 3 দিয়ে 15 কে ভাগ করলে কত আসবে? 3 দিয়ে 15 কে ভাগ করলে কত আসবে? 5। বাহ, 5। উপরে কত আছে? 2, তাহলে 2 কে গুণ করে দেব। আবার 5 দিয়ে 15 কে ভাগ করলে কত আসবে? 3। 3 দিয়ে উপরে 4 কে গুণ করে দেব। তাহলে কত আসলো? এখানে 10/15, আর এখানে আসলো ইস্টু 12/15। তাহলে বলতো কোন স্কুল বেশি এ গ্রেড পেয়েছে? প্রথম স্কুল না পাশের স্কুল? আমাদের স্কুল না পাশের স্কুল? পাশের স্কুল। স্যার রং না স্যার আচ্ছা তুলে নে না, আমি মুছবো এখন আমার মতন করে। কেন তোরা এরকম করিস? তুই যা এই দাঁড়া, তারপর 6 নাম্বারটা দেখ, এটা হয়ে গেছে সবার? মুছে দেই। এটা তো 5 নাম্বার গেল না? যাই হোক, এখানে কিন্তু 4ই ছিল, আগেটাই ছিল। এবার 6 নাম্বার। 6 নাম্বারটা কে পড়বে? কে পড়বে? কে পড়বে? আলামিন, রিডিং পড়তে ভয় পাচ্ছিস? পাখি, তুই রিডিং পড়ে শিখছিস? আগের দিন তো মতো মতো করে পড়ছিলি। ভয় না লাগবে, বল কেন ভয় পাইস? বলতো তুই এত সুন্দর মেয়েটা, তুই কেন ভয় পাবি? তুই পড়াশোনা ভালো করতে পারিস, বল। 6 নাম্বারটা শোন সবাই। দুটি বাড়ির দামে অনুপাত 4:3 এবং ইস্টু বলে ওটাকে, ইস্টু 4:3। 4:3 দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা। তাহলে প্রথম বাড়ির দাম কত? এটা একটা প্রশ্ন। এখানে দুটো প্রশ্ন বলছে, একটা হচ্ছে যে দুটা বাড়ির অনুপাত, প্রথম বাড়ি 4, দ্বিতীয় বাড়ি 3, 4:3। দ্বিতীয় বাড়ির দাম বলছে 4,20,000 টাকা হলে প্রথম বাড়ির দাম কত? এখানে একটা প্রশ্ন গেল। এখানে আরো বলছে যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হতো তাহলে অনুপাতটা কত হতো? করতে পারবি কেউ? দেখ, তাহলে আমাদের কি লিখতে হবে প্রথমে? মিস্টার এদিকে মনোযোগ দিয়ে একটু। যেহেতু আমাদের প্রথম বাড়ির দামটা আগে বের করতে হবে, তাই না? তাহলে আমরা প্রথম বাড়ির দাম জানি কি জানি না, ওটাই চাইছে। আমরা লিখবো মনে করি বা ধরিও লিখতে পারি। মনে করি প্রথম বাড়ির দাম x টাকা। কত টাকা? 10 টাকা। x টাকা, x। দেখ, এবার সাজাবো কিভাবে? প্রথমে আমাদের অনুপাত লিখতে হবে। প্রথম বাড়ির অনুপাত কত রে? 4। 4 আর দ্বিতীয় বাড়ির অনুপাত কত? 3। 4:3 না? ডাবল 2 তাই না? তারপর কি দিতে লাগে? ডাবল ইস্টু দিতে লাগে না? তারপর কি প্রথম বাড়ির দাম লিখতে হবে আবার? প্রথম বাড়ির দাম কত ধরছি? x। তাহলে কত লিখবো? x ইস্টু দ্বিতীয় বাড়ির দাম বই দেওয়া আছে 4,20,000 টাকা। তাহলে 4,20,000। এটুকু বুঝতে পারলেই সাজানোটা। প্রথম অনুপাত লিখলাম। প্রথম বাড়ির অনুপাত কত? 4।
দ্বিতীয় বাড়ির অনুপাত কত? 3। প্রথম বাড়ির দাম কত? ধরছি এক্স, লিখলাম এক্স, তাই না? আর দ্বিতীয় বাড়ির দাম কত? বইয়ে দেওয়া আছে 4 লক্ষ করে। মানে প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয়, এদিকে অনুপাত আর এদিকে দাম। এটুকু বুঝতে পারলি? এটাকে ভাঙানোর নিয়ম জানিস কিভাবে করতে হয়? 3x এই যে এটা দিয়ে এটাকে শেষের দুটাকে গুণ করতে হয়, মাঝখানে দুটাকে গুণ করতে হয়। তাহলে প্রথম x দিয়ে 3 কে করব, কি হবে? 3x। কি হবে? 3x সমান সমান, তারপরে এই 4 দিয়ে এটাকে গুণ করতে হবে না, 4 into 4 এটুকু বুঝতে পারলি? এটুকু বুঝতে পারলি? x দিয়ে 3 কে গুণ করলাম, 3x। 4 দিয়ে এই 4,20,000 কে দেখ গুণ করি নাই, বাস লিখছি আমি, ঠিক আছে? এটা এখন এতে গুণ করার দরকার নেই, পরে করবো। কেউ করলে করে দিতে পারে, করলে করে দিতে পারে। শেষে তো কাটাকাটি করতেই হবে আমাদের, তাই না? এটা আমি আর গুণ করলাম না, শেষে একবারে কাটাকাটি করবো। আর যদি তোদের মনে হয় না আমি একবারে গুণ করে বসাবো, তাও হতে পারে, তাও হবে। তাহলে সময়টা বেশি লাগবে, প্রথমে একবার গুণ করবো, ফের আরো কাটাকাটি করবো। বুঝতে পারলি শারমিলি? বুঝতে পারলি? এবার কি করবো আমরা? এই 3 টাকে এইদিকে নিয়ে আসবো না? 3 এদিকে কি আছে? গুণ সম্পর্কে আছে না? কি সম্পর্কে আছে? x আর 3 কি আছে? গুণ আছে না? গুণ করলাম না? আচ্ছা, আমি যদি x কে এখানে রেখে যদি 3 কে এদিকে নিয়ে আসি, তাহলে কি হবে? সমান সমানের ওই দিক থেকে এদিকে আসলে কি হয়? ভাগ হয়ে যাবে না? গুণ সমান সমানের ওই দিকে থেকে এদিকে আসলে কি হয়? ভাগ হয়ে যাবে। মনে থাকবে সব এই কথাটা? যদি যোগ থাকতো তাহলে কি হতো? বিয়োগ হতো। বিয়োগ হতো। যদি বিয়োগ থাকতো তাহলে এদিকে আনলে কি হতো? যোগ হতো। যদি গুণ থাকে তাহলে কি হয়? আর যদি ভাগ থাকে তাহলে কি হয়? গুণ। মনে রাখবি বিপরীতটা হয় সবসময়। তাহলে আমরা লিখবো বা দিয়ে x সমান সমান এই 4 into 4 20 0 এটা, আর নিচে ভাগ করবো 3 দিয়ে। বুঝতে পারলি? 3 এদিকে। এবার কাটাকাটি করি। 3 দিয়ে 42 কে যায়? অবশ্যই যায়। 3 দিয়ে 42 কে মানে একবারে 4,20,000 কে ভাগ করে দিই। কত হবে? 3 1 কে 3, 3 4 12, তবে 0 0 0 0 কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,40,000। এই 4,20,000 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হয়? 1,40,000। এখানে কি পড়েছে? 4 পড়েছে না? এই 4 দিয়ে এই 1,40,000 কে কি করবো রে? গুণ। গুণ করবো। মাঝখানে কি চিহ্ন? গুণ না? তাহলে x সমান সমান কি বের হবে? গুণ করে দিই আমরা। কয়টা শূন্য আছে রে? 4টে শূন্য। লিখে দিই, 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য। তারপর রয়েছে 4 4 16 6, হাতে থেকে 1, 4 1 4 1 5। কত আসলো? 5,60,000। 5,60,000 টাকা। এটা কার বাড়ির লোক? প্রথম বাড়ির দাম। কোন বাড়ির দাম? প্রথম বাড়ির দাম। তাহলে আমরা এখানে সুতরাং দিয়ে লিখতে পারি। এটা বুঝতে পারলি তো? কারো অসুবিধা হয়েছে এখানে? এটাতে কারো অসুবিধা, ডাউট আছে কোনো? কাটাকাটি করলাম, গুণ করে দিলাম 4 দিয়ে। কত আসলো? 5,60,000 টাকা। তারপর সুতরাং দিয়ে লিখতে হবে। কি লিখবো? প্রথম বাড়ির দাম, অনুপাত না দাম। কত আসলো? 5,60,000 টাকা। একটা উত্তর পেয়ে গেলাম। একটা উত্তর পেয়ে গেলাম না? অঙ্কটা কি শেষ হয়েছে? এখানে কয়টা উত্তর চাইছে? 2টা না? একটা হইলো অঙ্ক। এইটুকু বুঝতে পারছিস? তারপর পরেরটা করবো। কি চিটিং? কি হয়নি মানে এখানে বইয়ে কি বলছে? 2টা অঙ্ক বলছে না? একই সঙ্গে 2টা অঙ্ক দিয়েছে। কেন পাবি? মাথার উপর দিয়ে যাবে তো। হঠাৎ করে একদিন অঙ্ক দেখবি, বাড়িতে বই পড়বি না, বাড়িতে পড়া দিস, আজকে অঙ্ক দেখাইছিস, কটা অঙ্ক দেখাইছিস? দেখি দেখি দেখি, দেখ কতটুকু অঙ্ক। হ্যাঁ অবশ্যই দেখবে। কয়টা অঙ্ক দিছি? 1-এর অঙ্ক দিছি, 2-এর অঙ্ক দিছি, 3-এর অঙ্ক দিছি, তাই না? মিনিমাম কয়টা ছিল? 15-20টা তো অঙ্ক ছিল। 15-20টা তো অর্ধেক পেজে অঙ্ক করিস না। হ্যাঁ, পুরো সপ্তাহে তুই এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অঙ্ক করছিস, তাও কাটাকাটি ঘিচিমিচি কি যে করছিস তুই জানিস। তাহলে এবার বল, তোরা যদি বাড়িতে অঙ্ক না করিস, এখানে এসে যে একদিন হঠাৎ করে অঙ্ক দেখিস, তো ভয় তো লাগবে না, তাই না? তোরা প্রত্যেকদিন কুকুর দেখিস? আপসু দেখিস তো? ভয় পাস?
আচ্ছা যে হঠাৎ করে বাঘ দেখিস হ্যাঁ, গায়ে ভয় পাবি তো সেম অঙ্কটার মতনই না তোরা অঙ্ক কি তোরা রেগুলার দেখছিস না তোরা হঠাৎ মধ্যে এসে অঙ্ককে দেখিস না না ভয় তো পাবি প্রত্যেকদিন যদি দেখতি কিন্তু স্যার ভয় পাইস না কোনোদিন বাঘ আসে নাই সামনে বাঘি পাবি হ্যাঁ স্যার আমার লেচু গেছে রোদ থাকছে। লিচুর গাছের গরু। হ্যাঁ। তোরা তো আলট্রা লেজেন্ড প্রো তোদের লিচুর গাছের ওদের লিচুর গাছের নিচে বাঘ থাকে তারপর কোথায় যেন ভূত থাকে বেড়ে গেছে। সুপারি গাছে না না ওদের বাড়িতে কোথায় একদিন কি আলোয়দা বললো না কোনদিন তোর কোথায় ভূত থাকে ওদের একটা কি না বলবে এর কাছে আমার বুয়ের গেছে ভূত থাকে। দেখছিস ওদের সুপারি গাছের ওখানে ভূত থাকে ওদের লিচুর গাছের এখানে বাঘ থাকে আর কি কি থাকে আমাকে বলতো আমাদের ওদিকে একবার বাঘ বিড়েছে তো স্যার সাইবেরিয়াতে তো একবার বাইসন বিড়েছে শিয়াল মারছে। দেখ ভাই আমাদের এইদিকে এদের ওদিকে বাঘ বেরোয় আমাদের এইদিকে সব গরিবের সংসার আমাদের কিছু শিয়ালি বেরোয় বাইশনে বেরোয় স্যার বাঘও বিড়েছে একবার বাঘও বেড়েছে হাতি ঘোড়া হাতি বাঘ সব সব বাইরে আমাদেরকে গন্ডা আর তোদের ওদিকে জলপাইগুড়ির ওইদিকে বাইরে দেখছিস তুই? ওইদিকে ফরেস্ট এলাকা না আরে আমার দিদির বাড়ি ওইদিকে আছে ওদের এই বাড়ির পাশ দিয়ে হাতি দৌড়ায় স্যার বাইজন একবার আমার সামনে দেখো স্যার হ্যাঁ স্যার মুসলিম আছে হিন্দু না দিদি বলার কোনো দরকার নেই আরে না ওই একই ব্যাপার তো। দিদি দিদি আমি তো আপা বলি আরে আর দিদি তোরা ভাববি যে হাপা হাপা আবার কি? সিধা কথা ফরেস্ট হ্যাঁ দেখ এইটুকু এরপর কি বলছি আবার ফিরে আসি প্রথম বাড়ির দাম কত বাড়িলো 5,60,000 টাকা দ্বিতীয় বাড়ির দাম কত আছে বলে দেওয়া আছে বইয়ে দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা তাই না 20,000 টাকা একই তো এবার দেখ এবার বলছে যদি যদি দেখ যদি বলছে কি 70,000 টাকা বেশি হতো কোন বাড়ির দাম প্রথম বাড়ির দাম তাহলে আমাদের কি হলো দেখ তো প্রথম বাড়ি কত আসলো 5,60,000 টাকা আসলো না প্রথম বাড়ির দাম শোন 5,60,000 টাকা আসলো না বলছে যদি এর দাম 70,000 টাকা বেশি হতো তাহলে 70,000 টাকা যদি বেশি হয় তাহলে আমরা এখানে 70,000 যোগ করে দেবো না বাড়িতে কাটাকাটি করলে হ্যাঁ কাটাকাটি না কি শোন অঙ্ক তো শেষ হয়নি বলছে কি অঙ্ক শেষ হয়নি তো প্রথম বাড়ির দাম কত বাড়লো আমাদের 5,60,000 টাকা বইয়ে বলছে যদি প্রথম বাড়ির দাম আরো 70,000 টাকা বেশি হতো আরো 70,000 টাকা বেশি হতো তাহলে কি 70,000 যোগ করি তাহলে কত হয় দেখি 0 0 0 এখানে 0 এখানে 6 7 12 13 3 হাতে এখানে 6,30,000 6,30,000 তাহলে নতুন অনুপাত কি হবে তাহলে আমরা কি লিখবো প্রথম বাড়ির দাম 6,30,000 তাহলে অনুপাতটা কি হলো এরকম আসবে না কোয়াটা শূন্য রে, একটা গুলো তিন চারটা শূন্য বাড়ির 1 ট্রিলিয়ন দাম 70,000 টাকা দ্বারা প্রথম বাড়ির দাম সরি প্রথম বাড়ির দাম আয় শোন প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে অনুপাত হবে কত অনুপাত হবে এরকম হবে না অনুপাতটা 5,60,000 যোগ 70,000 আরেকটা শোনো 70,000 ইস্টু 4,20,000 এটা হবে না রে অনুপাত এই দুটোকে যোগ করা আর 4,20,000 টাকা তাই তো এটাকে যোগ করলে কত আসলো আমাদের 6,30,000 টাকা ইস্টু 4,20,000 টাকা স্যার সরো স্যার ফার্স্টে শূন্য করা ছিল শূন্য কেটে দেয় এখানকার 4টে শূন্য এখানকার 4টে শূন্য কেটে দিলাম কি পড়ে থাকলো 63 আর 42 3 দিয়ে করি 3 দিয়ে 63 করলে 3 2 গুণ 6 3 1 3 21 এখানে 3 দিয়ে করলে 3 1 3 3 0 12 14 7 দিয়ে কর 3 7 21 7 2 গুণ 14 তাহলে কত আসলো রে 3:2 কত আসলো 3:2 বুঝতে পারলি রাম স্যার এলাকা দ্বিতীয় মনে হয় ছোট অঙ্ক কাজ বুঝতে করলে পারলি? বড় অঙ্ক। এখানে দুটো অঙ্ক আছে আমি দুটো আমরা আলাদা আলাদা করে করলাম চল দাম সবাই করে স্যার গ্রুপ থেকে তুলে দেবে হ্যাঁ আজকে তো নোট
হ্যাঁ স্যার আজকে বলে এনে নোট বই দিয়ে দিয়ে অঙ্ক করবে নোট বই দেখে অঙ্ক করিস না, নোট বই দেখে অঙ্ক করা ওটা কোনো শিখতেই পারবি না। বুঝাই দেবো আরেকবার, কেউ বুঝতে পারে অসুবিধা আছে? স্যার এলাই মোছেন না না বুঝবো না, বলছি কারো অসুবিধা আছে? মাথা উঠে দিয়ে যাবো না কারো অসুবিধা আছে? আরেকবার বোঝাই দেবো। দেখ প্রথম অঙ্কটা কি করলাম, প্রথম মানে এখানে প্রথম ভাগটা কি করলাম, দ্বিতীয় বারের দামটা বের করে নিলাম। এটুকু তো বুঝতে পারছিস। কতবার হয়েছিল দ্বিতীয় বাড়ির দাম? 5,60,000 টাকা, তাই না? 5,60,000 টাকা। এবার বলছে বল, পানি খেতে যাবি যা। এবার বলছে যে ওখানে যদি আরো 70 লাখ টাকা, সরি 70,000 টাকা বেশি হতো, বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো, তার মানে যদি একটা বাড়ির দাম 5,60,000 টাকা থাকে, আবার যদি তার দামটা আরো 70,000 টাকা বেড়ে যায়, তাহলে কত হবে? 6,30,000 টাকা। তাহলে নতুন অনুপাত কি হবে? এই যে 6,30,000 আর 42,000, সরি 4,20,000, এটা অনুপাত হবে না? কাটাকাটি করলে অনুপাত বের হয়। এই দুটাকে আমরা কি করলাম? কাটাকাটি করলাম। কত আসলো? 3:2। 3:2, তাহলে অনুপাত কত হবে? 3:2। তাহলে সুতরাং দিয়ে লিখতে হবে শেষে। সবাই বুঝতে পারছিস? হ্যাঁ পরের দিন হবে তো অঙ্ক। হ্যাঁ 7 নাম্বারটা দেখ, স্যার আহিল বাড়ি এটা মুছে দেই না, আজ একটাই আছে, করে দেই। একটা পিস কে থাকবে না স্যার? হ্যাঁ একটা আলামিন করতে আলামিন বাড়িতে একটু পড়াশোনা কর, একটু পড়াশোনা কর, এত খসলামি করিস, এর অঙ্ক করিস না, এটা করিস না। বাড়িতে গ্রুপে আসিস তুই? গ্রুপে নাই? হ্যাঁ এটা শেষ। আর তারপরটা দেখ, 7 নাম্বারটা কি বলছে, কে পড়বি? আমি করি পড়। একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটো অংশের বাঁশের দৈর্ঘ্য 3:1। নিচের সরণি থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি হতে পারে এবং বাঁশের দৈর্ঘ্য কি হতে পারে? কি বলছে? একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। তার মানে এটা একটা বাঁশ, বাঁশ তো এদিকে গাছ বাড়িছে। হ্যাঁ এটা কি? আচ্ছা এটা একটা বাঁশ। আচ্ছা এই বাঁশটাকে যদি আমি কয় টুকরো করলাম, বাঁশটাকে কেটে নেওয়া হলো, দুটি অংশ বাঁশের দৈর্ঘ্য, দুটো অংশ আমি এইখানে কাটলাম, কোনখানে? এইখানে কেটে দিলাম, বাসের একটা হাতে নিয়ে এটা কাটলাম। এবার কয় টুকরো হলো বাঁশটা? কয় টুকরো হলো? 2 টুকরো। এবার যদি আমি মাপি তাহলে দেখবো এই যে টুকরোটা আর এই টুকরোটা, এটা 3, এটা 1, মানে এটার 1 ভাগ, এটা 3 ভাগ। বুঝতে পারলি? মানে এই 3টা মিলে এটা একটা ভাগ হয়ে যাবে। মাথায় ঢুকলো? তাহলে এইরকম কয়টা ভাগ হলো? 4টে ভাগ হলো না? টোটাল কয়টা ভাগ হলো? 3:1 বলছে না? আমি একটা 3 ভাগ, একটা 1 ভাগ, এটা 3, একটা 1। হ্যাঁ হুম, না আসবেন না ভালো করে বস, এই কথা না, বস। তার মানে এই যে বাঁশটা রয়েছে, বাঁশটাকে কাটলাম, ধরে নে এটা কত সেন্টিমিটার? যদি 4 সেন্টিমিটার। হ্যাঁ না আঁকবি না, বল এটা কত সেন্টিমিটার? যদি এটা 4 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে 1 আর এটা হবে 3। বুঝতে পারলি? এটা ফিতে দিয়ে যদি মাপি এটা কত সেন্টিমিটার? যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এটা 1 আর এটা 3। বুঝতে পারলি? হ্যাঁ এবার বলছে নিচের সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি কি হতে পারে। দেখ নিচে একটা ছক আছে, ছকটা দেখ, এরকম একটা ছক আছে না? হ্যাঁ স্যার না একটু কম হয়ে গেছে কলম তো এটা কোন আছে এখানে আছে 3:1, এখানে আছে 3:2, কোন কাজ খোলা দিই এখানে আছে 30, সেটা বাস হ্যাঁ ছোট মোটা বাস 30 মিটার। এখানে ফাঁকা আছে, এটা বড় হয় বাস আর এখানে আছে 15, ওটা শুধু মোটা ওটা হইছে ইয়ের কাজ তো দেখ এটাকে সলভ করতে হবে, তাই তো? প্রথম টুকরো, এটা প্রথম টুকরো, এটা প্রথম টুকরো, আর এখানে দ্বিতীয় টুকরো। আচ্ছা প্রথমটা যদি 3 হয় তাহলে দ্বিতীয়টা কত হবে রে? 1 হবে না? সরি এখানে 3 আছে, 1 আছে, প্রথম টুকরো কত আছে? 3। 3 সমান সমান কত হবে? 30। তাহলে 1 সমান সমান কত হবে? 10 10 হবে। বুঝতে পারলি?
তিনটাকে কি ধরছে 30 ধরছে না, তাহলে একটাকে কত ধরতে হবে 10 ধরতে হবে, তাহলে এটা কি হবে 10 ডেসিমিটার। হ্যাঁ লেখ। স্যার বইয়ের না লেখি, খাতার লেখি। তারপরে এখানে দেখ কি বলছে, এখানে দেখ এখানে 30 to 1 আছে না, এককে কি ধরছে এখানে এক ধরছে, এই দিকেরটা ধরছে না, এক সমান সমান কত ধরছে রে 15, ভালো করে বল, এক সমান সমান 15, তার মানে 3 সমান সমান কত হবে 45। হ্যাঁ গুড। আলামিনটার মাথায় বুদ্ধি আছে বুঝলি, ও শুধু অঙ্ক করে না। স্যার অঙ্ক আমি মেলা করতে তো দেখাস না কেন বাড়ি কাজগুলো, স্যার একটু অলসতা অলস হলে তো হবে না, অলস হলে হবে। অলসতার জন্য এবার শোন, এখানে মোট দৈর্ঘ্যটা লিখতে হবে না, হ্যাঁ। এখানে মোট, তার মানে 30 আর 10 কত হয় রে, 30 আর 10 কত হয় 30 আর 10 40 40, তাহলে মোট দৈর্ঘ্য কত হবে 40 ডেসিমিটার, 40 ডেসিমিটার। আমি লিখি, হ্যাঁ মোট বাঁশের দৈর্ঘ্য হ্যাঁ মোট এখানে কত আছে 30, এখানে কত আছে 10, তাহলে টোটাল বাসটা কত হবে 40 হবে না, আর নিচেরটা কত হবে, এখানে 45, এখানে 15 কত হবে 60। হ্যাঁ বেশি আর এখান থেকে 15 করে ওখানে 15 বেশি এরা কিন্তু 15 বেশি হলো এতে যদি 15 কি 15 হ্যাঁ এখানে 15 বেশি হয়েছে হ্যাঁ আর এখানে 5 বেশি হয়েছে কোথায় 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 30 আর হ্যাঁ এই যে 3 কে 30 হচ্ছে না, বই বলে দেওয়া আছে, তাহলে 1 কে কত ধরতে হবে আমাদের 10, তাই না, এখানে 1 কে 15 ধরছে, তাহলে এখানে 3 কে কত ধরতে হবে 45, এখানে দুটো বাসের দৈর্ঘ্য বলছে, তাহলে এই বাসটার দৈর্ঘ্য কত হবে 40 ডেসিমিটার, আর এই বাসটার দৈর্ঘ্য কত হবে 60 ডেসিমিটার। বুঝতে পারলি কিরে, বুঝতে পারছিস? এটা বল তুই পিছনে কেন ঘুরবি? 20 লাগছে আলামিন অতিরিক্ত হচ্ছে কিন্তু তোরটা, অতিরিক্ত একটা ধৈর্যের সীমা বাইরে বের হয়ে যাবে কিন্তু। স্যার এই যে আমাকে অঙ্ক করাচ্ছি, অঙ্ক বোঝ, পিছনে মারামারি করবি না, ওই না আমি তো একদম দুষ্টামি করবি না। এই লোকটা সে খারাপ নূর স্যার আমি তো মারি নাই গেলাম একটু বুঝ করো হয়েছে, একদম চুপ, ও স্যার আর কোনো হবে না। তো নাই বলেছে এটা করে নিয়ে আসতে পারবি, এগুলা বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখ পরের দিন বাড়ি কাজ যেটা করে নিয়ে আসবি 32 পেজ বের কর, এটা তো করবিই করবি। 30 পেজের অঙ্কগুলো করে নিয়ে আসবি, 30 পেজের 4 থেকে 7 পর্যন্ত অঙ্ক করে নিয়ে আসতে হবে, তার সঙ্গে 30 পেজের সঙ্গে 32 পেজ, 32 পেজের 1 থেকে 6 নম্বরের অঙ্কগুলো করে নিয়ে আসবি। শারীরিক একটা বুঝে দাও হ্যাঁ বোঝাই দিচ্ছি, 1 থেকে 6 নাম্বার আমি এমনি মুখে বোঝাই দিচ্ছি, পরের দিন যেটা যেটা পাবি না আমি করাই দেবো, ওকে ঠিক আছে? 9 এর গুলো আসছে রে, বুঝেন স্যার কালকে কি ওজন কা হ্যাঁ ওরে দাদা ওরে দাদা কি হলো বাবা রাখা দাও আরে ওই পাহাড় না কি হয়েছে